প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশমিক থেকে বাইনারি প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে প্রথম পর্ব দেখো। বেসিক না জানলে এটা তুমি পারবা না, আর যদি পারো তাহলে দেখো। আমরা দশমিক থেকে বাইনারিতে আনবো। আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে আনি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা অথবা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে গুণ করতে হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা করব ভাগ। যেহেতু বাইনারিতে আনবো, বাইনারির বেদ সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা 2 দ্বারা ভাগ দেব। দেখো 88কে আমরা 2 দ্বারা ভাগ দেব। দেখো কতবার যায়, 44 দুগুণ 88, একবারে 44 দুগুণ 88। আর ভাগশেষ থাকে 0, ভাগশেষ আমরা টান দিয়ে এ পাশে 0 দেব। আবার আমরা ভাগ করব, যতক্ষণ পর্যন্ত এই পাশে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 44কে ভাগ করলে তাহলে 22 দুগুণে 44, আর ভাগশেষ থাকে 0, ভাগশেষটা এই পাশে পার করে দেব 0। আমরা আবার 2 দ্বারা 22কে ভাগ করব। 2 দ্বারা 22কে ভাগ করলে আমরা পাই 11 দুগুণ 22, 11 দুগুণ 22, 11 দুগুণ 22, আর ভাগশেষ থাকে 0, 0 আমরা ডান পাশে দেব। আমরা 11কে আবার 2 দ্বারা ভাগ দেব, যতক্ষণ পর্যন্ত 0 না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দেব। আমরা 2 দিয়ে আবার 11কে ভাগ দেব। 2 5 দুগুণ 10, 5 বার যায়, 5 দুগুণে 10, আর ভাগশেষ থাকে 1, 5 দুগুণ 10 আর ভাগশেষ থাকে 1, 1 আমরা এই পাশে রেখে দেব। আমরা আবার 2 দ্বারা ভাগ দেব 5কে, 2 দুগুণ 4, আর ভাগশেষ থাকে 1, ভাগশেষ আমরা টান দিয়ে এই পাশে রেখে দেব। আমরা আবার 2কে 2 দ্বারা ভাগ দেব, 2 কে 2, ভাগশেষ থাকে 0, ভাগশেষ আমরা এই পাশে ফেলে দেব। যেহেতু 2 আবার এখন ভাগ করতে হবে, 2 বড় এবং 1 ছোট, তাহলে এখানে আমরা 2 শূন্যকে দেব, 2 শূন্যকে 0, আর এটা 1 এই পাশে পার করে দেব, 1 এই পাশে। যেহেতু এখানে 0 এসেছে তাহলে আমরা ভাগ করা স্টপ, যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব। যেহেতু 0 এসেছে তাহলে আমরা ভাগ করা স্টপ। তাহলে আমরা এখন উত্তর পাবো এই যে ডান পাশের এই নিচ থেকে উপরের দিকে, এটা হচ্ছে উত্তর। দেখো ডান পাশের নিচে আছে কি 1, তারপর আছে 0, তারপরে 1, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তাহলে অতএব এই ফাঁকা জায়গায় বসবে 1 0 1 1 0 0 0। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করলাম। ঠিক তেমনই দ্বিতীয় অঙ্কটি দেখো, এটাও দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা 110কে 2 দ্বারা ভাগ দেব। 110কে 2 দ্বারা ভাগ দিলে তাহলে আমরা পাই 55, 55 দুগুণে 110, 55, 55, ভাগশেষ থাকে 0, ভাগশেষ থাকে 0, ভাগশেষ সেই ডান পাশে রেখে দেবা। আবার আমরা ভাগ করব 2 দ্বারা, যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। 2 আবার 55-র ভিতর কয়বার যায় দেখো তো, 27, 27 দুগুণে 54, 27 দুগুণে 54, এখানে 27 লিখবো, 27 দুগুণে 54, আর ভাগশেষ থাকে 1, ভাগশেষে 1 এই পাশে রেখে দেব। 27 দুগুণে 54, আবার আমরা ভাগ করব 13, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর ভাগশেষ থাকে 1, 1 আমরা এই পাশে আবার রেখে দেব। আবার আমরা ভাগ করব 2 দ্বারা, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 1, 1, 1 এই পাশে রেখে দেব। আমরা আবার 2 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত 0 না আসে। আবার আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 0, ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, 2, 2 1কে 2, 2 1কে
2, ভাগশেষ থাকে 1, ভাগশেষ থাকে 1। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, 2, 2 শূন্যকে 0 আর 1 ওই পাশে পাঠিয়ে দেব 1। এই যে আমরা 0 এসেছে এখানে, তাহলে আমাদের ভাগ করা স্টপ। এখন আমরা উত্তর লিখব এই ডান পাশের এই নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, এটা মনে রাখবা। তাহলে নিচ থেকে উপরের দিকে কী কী আছে? প্রথম আছে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 0। এটা হচ্ছে উত্তর। তাহলে এই ফাঁকা স্থানে কি বসবে? 1 1 0 1 1 1 0। ঠিক তেমনই নিচের অঙ্কগুলো দেখি। দেখো 3 নম্বর বলছে 75-এর দশমিককে বাইনারিতে প্রকাশ করো। 75-এর দশমিকে বাইনারিতে প্রকাশ করো। তাহলে ঠিক ওরকমই 2 দ্বারা আমরা 75কে ভাগ দেব। তাহলে দেখো কতবার যায়? 37 বার যায়। 37 দুগুণে 74, 37 দুগুণে 74, 37 দুগুণে কত? 74। আর ভাগশেষ থাকে 1, 74 আর 1 75, ভাগশেষ থাকে 1, ভাগশেষ যা এই ডান পাশে রেখে দেওয়া। 37 দুগুণে 74 আর ভাগশেষ থাকে 1। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। তাহলে দেখি আমরা 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 18 বার যায়। 18 দুগুণে 36 আর ভাগশেষ থাকে 1, 1 আমি এই পাশে রেখে দেব। আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। 8 দুগুণে 16, 16-র ভিতরে যায় 2 8 বার, 8 আমরা লিখব। ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দেব। আবার আমরা 2 দ্বারা ভাগ দেই। 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দ্বারা ভাগ দিব। 2, 2 একে 2, ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 বড় 1 ছোট, তাহলে এখানে 2 শূন্যকে 0 হবে। 2 শূন্যকে 0, এই এটা ওই পাশে পার করে দেবা, একটা এই পাশে পার করে দেবা। যেহেতু এখানে 0 এসেছে তাহলে আমাদের ভাগ করা স্টপ। এখন আমরা এই পাশে ডান দিক থেকে উপরের দিকে, নিচ দিক থেকে উপরের দিকে আমরা উত্তর লিখব। তাহলে উত্তর কি আছে? প্রথমে আছে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 1। এটা হচ্ছে উত্তর। তাহলে 75-এর দশমিকের বাইনারি সংখ্যা হলো এত। এটা হচ্ছে বাইনারি, বাইনারি বেস হচ্ছে 2। তারপর আমরা আরেকটা অঙ্ক করি। দেখো আমরা এখন এটা করব 4 নাম্বার, 25-এর দশমিকের বাইনারি সংখ্যা মান কত? তাহলে আমরা 25কে 2 দ্বারা ভাগ দেব। 25কে 2 দ্বারা ভাগ দেব। তাহলে কতবার যায় দেখো তো? 12 দুগুণে 24, তাহলে আমরা 12 বার দিলাম। 12 দুগুণে 24 আর ভাগশেষ থাকে 1। ভাগশেষটা ডান পাশে এইভাবে টান দিয়ে এখানে লিখবা। তারপর 12কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব। 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 0, ভাগশেষ থাকে 0। আবার আমরা 6কে 2 দ্বারা ভাগ দেব যতক্ষণ পর্যন্ত 0 না আসবে, ততক্ষণ দ্বারা 6কে ভাগ করব। তাহলে যায় 3 বার। 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 0। আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 একে 2, 2 একে 2, ভাগশেষ থাকে 1। আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। যেহেতু এখানে 2 বড় 1 ছোট, তাহলে 0 দেব। 2 শূন্যকে 0, এই একটা ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে 0 এসেছে। এখন আমরা ডান পাশের নিচ থেকে উপরের দিকে উত্তর লিখব। নিচ থেকে উপরের দিকে উত্তর লিখব। তাহলে প্রথমে হলো 1, তারপরে 1, তারপর 0, তারপরে 0, তারপরে 1। তাহলে 25 দশমিকের বাইনারি সংখ্যা হলো 11001। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তোমরা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। কোর্স এখনো চলমান। তুমি যে কোনো বছরের শিক্ষার্থী হও না কেন, কোর্স চলমান। এই কোর্সটি করলে তোমাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না। পুরো আইসিটি বই একবারে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোর্স ফি একদম সীমিত।
তাই দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কোর্স ফি সীমিত।